হ্যালো এভরিওয়ান, আজকে একটা বার্থডে ইনভিটেশন রয়েছে আমাদের রাজারহাটে। তো আজকে লুক আমার এটা কেমন লাগছে জানিও। 3 পিস সেট পরেছি আমি, সারারা বলা যেতে পারে এটাকে। এই দুপাটটা এটা আমার খুব পছন্দের একটা সেট। তোমরা জানিও আমাকে কেমন লাগছে। একদম সিম্পল মেকআপ করেছি। বার্থডেটা হলো আমার বাবার মামার মেয়ের, তার মেয়ের 10 বছরের বার্থডে আজকে। সেটার জন্যই আমরা যাবো আজকে রাজারহাটে। তাই তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 5:30, একটু পর গাড়ি চলে আসবে। চলো তোমাদের সাথে এরপর গাড়ি আসলে দেখা হচ্ছে। লুক তাকাও, দেখি আয়নার দিকে তাকাও, লুকটা দেখিয়ে দিই। হ্যাঁ, ভালো লাগছে। বাড়ির সামনে দাঁড়িয়ে সবাই গাড়ির জন্য অপেক্ষা করছে যে গাড়ি কখন আসবে। গাড়িও চলে আসবে। সবাই একসাথেই যাচ্ছিলাম আমরা, আমার বম্মা, বদ্দা ভাই, বৌদি, সানি, সবাই একসাথেই যাচ্ছিলাম। এই বারাসাত বা মধ্যমগ্রামের সামনে একটুখানি ক্লিপ নিলাম। রাস্তায় এত জ্যাম সেদিন। পৌঁছে গিয়েছি আমরা সিস্টার হ্যাপি ভিলা রাজারহাটে, ওদের ফ্ল্যাট যেখানে। এই ফ্ল্যাটের নিচে ব্যাঙ্কুয়েটেই হচ্ছিল সেলিব্রেশনটা। দেখি ভার্টিক্যাল ফটোশ্যুটে ব্যস্ত। আমি আর খাবো না। আর এই আন্টিটা এত সুন্দর বাচ্চাদের হাতে পেন্ট করে দিচ্ছিল, দারুণ। ম্যাজিশিয়ানও এসেছিলেন, ম্যাজিক দেখাচ্ছিলেন, সবাই খুব খুশি হচ্ছিল। আর বাচ্চারা তো আরোই খুশি হচ্ছিল, বাচ্চাদের মনে। মা আর মেয়ের দুজনের ডান্স পারফরমেন্স করছিল। যেহেতু আমার পিসি সম্পর্কে, উনি আমার পিসি হন, পিসি একজন ডান্স টিচার, তাই ডান্সটা খুব সুন্দর করেন। কেক কাটিং করার পরেই আমরা খেতে চলে গেছিলাম, যেহেতু অনেকটা পথ আমাদের ফিরতে হবে। তাই জন্য খাবারে অনেক কিছু ছিল, ভাত, ভেটকি পাতুরি, মাটন কোরমা, রাইস, জাফরানি রাইস, তারপর চাটনি, পাঁপড়, ডেজার্ট, অনেক কিছু ছিল। বাট সেরকম খেতেই পাইনি, এত জার্নি করে গেছি, শরীরটা এত খারাপ লাগছিল। তারপর একটুখানি এত গরম লাগছিল বলে একটু স্কুল এরিয়াটায় ঘুরছিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। টাটা।